গল্প রঙ্গ রাইট, লেখিকা মেভা। পর্ব সংখ্যা 2। ইবাকে লাল টসটসে একটা শাড়ি পরিয়ে দেওয়া হয়। এমন সাজগোজ খুব একটা করা হয়নি, কিন্তু তাতেই ওকে লাগছে একেবারে অলিক সুন্দর, যেন নিঃশ্বাস নিচ্ছে এমন এক পুতুল যার মুখে কোনো অভিব্যক্তি নেই, কোনো আশা নেই, আর নেই কোনো প্রতিবাদ। সে বসে আছে নিস্তব্ধভাবে। মনে হচ্ছে তার চারপাশে যা কিছু ঘটেছে তাতে তার কোনো সম্পর্ক নেই, শুধু শরীরটা বসে আছে। মনটা যেন বহুত আগে কোথাও হারিয়ে গেছে। 2 দিন আগে চাচা চাচির সদর আশ্বাস ভরা কথায় তাকে রাজি হতে হয়েছে, যদিও রাজি হওয়া শব্দটা খুবই হালকা। বিকল্প কিছু ছিল না। সমাজের চোখে যা হারিয়েছে সেটা আর ফিরিয়ে আনা যাবে না। এই দায় চাপিয়ে দেওয়া হয়েছে ইবার কাঁধে। আর এখন তাকে নিজের সম্মান বাঁচাতে সে ঘাতকের সঙ্গে বিয়ে করতে হচ্ছে। ঘরোয়া আয়োজন, কোনো ডাকাডাকি নেই, শুধু চাচা চাচির ঘনিষ্ঠ এক বন্ধু পরিবারকে ডাকা হয়েছে। সব কিছু যেন তাড়াহুড়া করে চুপি চুপি সেরে ফেলা হচ্ছে। এই বিয়েটা যেন কোনো উৎসব নয়, বরং সামাজিক দায় মেটানোর যন্ত্র। এবার হাতে মেহেদির রং তখনও গাঢ় হয়নি। গায়ের দেওয়া লাল শাড়ির ভাঁজগুলো এখনও ঠিকঠাক, অথচ মুখে কোনো আলো নেই। সে নিঃশব্দ, যেন কোনো পুতুল সাজিয়ে বসানো হয়েছে, জীবন্ত অথচ প্রাণহীন। আর তখনই ঘটে যায় অপ্রকাশিত ঘটনা। বিয়ের দিন হঠাৎই উধাও হয়ে যায় সারাপ। কোনো বার্তা নেই, কোনো ফোন সুইচ অফ। কেউ জানে না সে কোথায়, নয়তো কেউ ইচ্ছে করে কিছু বলছে না। সারাপাত মির্জার মুখ থমথমে। তিনি বুঝতে পারছেন না একমাত্র ছেলেটা এমন কি করলো কিভাবে। সারাপে এমন কিছু করবে ভাবনা তো আসেনি তার। পরিস্থিতি আয়ত্তের বাইরে যাচ্ছে, অথচ কোনো বিকল্প সিদ্ধান্ত নেওয়ারও সুযোগ নেই। এদিকে সারাপাত মির্জার বন্ধুর মেয়ে মিলহা গল্প করেছে ইবার সাথে। একই ক্লাসের তারা, কিন্তু জানতো না পরিবারের পরিচিতি। তারা তখন যখন জেনেছে, তাই খুব মিশে যাচ্ছে দুজনে। মিলহা খুবই ফ্রেন্ডলি, খোলা বলা স্বভাবের মেয়ে। আর ইভা এখনও চুপচাপ করে বসে আছে তবু মিলহার সহজ সরল কথাবার্তা একটু করে কথা বলছে। দুজনেই অবাক হচ্ছে। এতদিন পাশাপাশি থেকেও তারা কেউ জানতো না একে অপরের সম্পর্কে। মিহলার পরিবার বিয়েতে এসেছে, তবে আসতে পারেনি তার বড় ভাই, কারণ সে ইউএসএতে মেডিকেল নিয়ে পড়াশোনা করছে। প্রায় 1 ঘন্টা পর অবশেষে আসে খবর। সারাপ নিজে কিছু না বলে এক বন্ধুর মাধ্যমে বার্তা পাঠিয়েছে সে আজই দেশ ছেড়ে চলে যাচ্ছে। যদি আর 1 সপ্তাহ পর যাওয়ার কথা ছিল তার স্টাডির জন্য পূর্ব পরিকল্পনায়, কিন্তু এই ঘটনা থেকে মুক্তি পেতে সে আজকে যাবার ব্যবস্থা করেছে। সব কিছু ফেলে, সব দায় এড়িয়ে সে পালিয়ে যাচ্ছে। সারাপাত মির্জার শামীমা মির্জা যেন আকাশ থেকে পড়েন। নিজের ছেলেরা তো নিজ মানসিকতা ভাবতেই গা গুলিয়ে ওঠে। এদিকে বিয়ের আয়োজন, ঘরের ভেতর অতিথি, অন্যদিকে তাদের ছেলের এই অপমানজনক পালায়ন। তারা কেবল বসে থাকে নিস্তব্ধ হয়ে, চোখে জল নেই, মুখে শব্দ নেই। শুধু একটাই প্রশ্ন মাথায় ঘুরছে বারবার, কি মুখে দাঁড়াবে এবার সামনে, কি করে বলবে তাকে যে মেয়েটার জীবনের সবচেয়ে নিষ্ঠুর অধ্যায় শুরু হয়েছে কয়দিন আগে। তার সমাজ আজ তার সম্পূর্ণ ব্যর্থ। ওই নিঃসঙ্গ চেহারা, ওই ভাঙ্গা চোখ, ওই চুপচাপ কষ্ট সয়ে যাওয়ার মুখের সামনে এখন তারা কি বলবে। এবার কাছে খবর পৌঁছায় সারাপ চলে যাচ্ছে, পালিয়ে, মুখ লুকিয়ে। মিলিহা পাশে বসে আছেন, ধীরে ধীরে তার হাত ধরেন, সান্ত্বনা দেন, কথা বলে, বোঝাতে চায়। কিন্তু ইভা নীরব। কোনো প্রতিক্রিয়া নেই তার মুখে, চোখে, কণ্ঠে। একটা জীবন্ত মৃতদেহ যেন বসে আছে সামনে। শ্বাস প্রশ্বাস চলছে ঠিকই, কিন্তু চোখে কোনো প্রাণ নেই। চোখের পাতাও যেন কাঁপে না। মিলা অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে। কি করে সম্ভব এতটা নিঃসঙ্গতা, এতটা নীরবতা? এবার ভেতরে কি চলেছে তা বোঝার মতো কোনো জানা নেই কারো কাছে। হয়তো ভেতরে কোনো এক ভূমিকম্প হয়ে গেছে, হয়তো সব চিৎকার আটকে গেছে বুকের দেওয়ালে, হয়তো সে এখন এমন এক যন্ত্রণার স্তরে পৌঁছেছে যেখানে ব্যথাও তার চিৎকার করাতে পারে না। ঘরে নীরবতা, একটা বোঝা যেন জমে আছে চারপাশে।
শামীমা মির্জা ধীর পায়ে এগিয়ে আসেন ইবার দিকে। পাশে সারাপাত মির্জা, মাথা নিচু, পা যেন ভারী হয়ে গেছে। আরও দুজন সাথে, তার বন্ধু আরিফ দেওয়ান এবং তার স্ত্রী মালিহা দেওয়ান। মুখে অদ্ভুত এক গম্ভীরতা। ইবা ধীরে চোখে তুলে একটা ক্লান্ত স্তব্ধ দৃষ্টিতে তাকায় সামনে দাঁড়ানো লোকগুলোর দিকে। দৃষ্টিটা সরাসরি গিয়ে পড়ে সারাপাত মির্জার চোখে। তখনই সারাপাত মির্জা চোখ নামিয়ে নেন। এক মুহূর্তের জন্য সেই দৃষ্টিকে সহ্য করতে পারেন না। তার বুকটা কেঁপে ওঠে। শুধু একটা ভাবনায় ঘুমড়ে ওঠে মনে। আমি ব্যর্থ। ইবার মুখে কোনো অভিব্যক্ত নেই, কিন্তু তার চোখে এমন এক নিঃশব্দ বিচার জমে আছে যা কোনো আদালতও হয়তো উচ্চারিত হয় না। ইবা হঠাৎই কথা বলে। তার গলার স্বর ঠান্ডা, স্থির, কোনো কান্না নেই, কোনো কাতরতা নেই। বড় বাবাই, তোমার মেয়ের সামনে মাথা নত করে মেয়েকে পাপের ধাই ডুবিয়ে দিতে চাও? গড়ে শ্বাস আটকে আসে যেন। সারাপাত মির্জার চোখে পানি জমে, এক ফোঁটা দু ফোঁটা করে গড়িয়ে পড়ে। তবুও তিনি কিছু বলতে পারেন না। এক মুহূর্ত শেষমেশ ভাঙা গলায় কেবল বলেন, মামুনি, তোমার জীবনের রং যে আমরা ধরে রাখতে পারলাম না। এই পাপীকে ক্ষমা করো মামুনি। ইবা হেসে ওঠে, তবে সে হাসিতে আনন্দ নেই, ব্যথাও নেই, আছে কেবল কাঁপিয়ে দেওয়া ঠান্ডা নির্মতা। বড় বাবাই, এখন তো অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই না? আমার কি এখন বিয়ের বয়স হয়েছে বলো? তার চোখ ঝলঝল করে ওঠে, কিন্তু সেই আলো অস্ত্রর নয়, প্রত্যয় আর বিদ্রোহের। ভালো তো হয়েছে। তোমরা তোমাদের মেয়েকে এভাবে গ্রহণ করতে পারবে না? সারাপাত মির্জা হঠাৎই ইবার কাছে এগিয়ে যায়, তার কাঁধে ঝাঁপিয়ে পড়ে, জড়িয়ে ধরে একজন ভেঙে পড়া পিতার মতো। একটা শিশু যেন কান্না করে বুক চাপা শব্দে। কেন পারবো না মা? ভেঙে পড়া গলায় বলে ওঠে সে। তুই তো আমার মেয়ে, তোর জীবনে আর কোনো অন্ধকার আসতে দেব না। কথা দিচ্ছি, আমি তোকে তৈরি করবো এমনভাবে যেন সেই জানোয়ার কুলাঙ্গার একদিন আফসোস পুড়ে মরে। তুই হবি সবার সেরা। একটাও দিকে স্বচ্ছ দানা পরিমাণ কোনো ঘাটতি রাখতে দেব না তোকে। তুই কথা দে মা। তুই এমনই কঠিন হবে যে তোকে দেখে কেউ চোখ তুলে কথাও বলার সাহস করবে না। তিল পরিমাণ ক্ষুধা রাখবো না তোকে। আমি কথা দিলাম। এবার তুই আমাকে কথা দে মা, কথা দে। এবার শান্ত চোখে তাকায় বড় বাবার দিকে। তার চোখে জল আসে না, কিন্তু হৃদয়টা কেঁপে ওঠে দৃঢ়তায়। সে মাথা নেড়ে বলে, আমি কথা দিচ্ছি বড় বাবাই, আমি হব সেরা। এমন ইবা হয়ে ফিরব যাকে ছুতে গেলে আগুনে পুড়ে যাবে সবাই। চারপাশে এক নীরবতা বিস্ফোরণ ঘটে, সবার চোখে জল। আর সেই মুহূর্তে জন্ম নেয় এক নতুন ইভা। অতঃপর শুরু হয় এক নতুন ইভা হওয়ার যাত্রা। এক ইভা যে আর চোখে জল রাখবে না, যে নিজের ভাঙ্গা অস্তিত্বকে ঢেলে সাজাবে নতুন করে, যে নিজেকে প্রমাণ করবে এমনভাবে যেন এই পৃথিবীতে তাকে থাকতে বাধ্য হয়। সারাপাত মির্জা নিজের সব ক্ষমতা, প্রভাব আর হৃদয় ঢেলে দেবেন সে যাত্রার পেছনে, যাতে শামীমা হবেন ছায়ার মতো নিঃশব্দ কিন্তু অটুট সঙ্গী। আর মিলিয়া, যার বন্ধুত্ব যেন আঘাতের উপর ওষুধ হয়ে এসেছে, সে হবে এবার পথ চলার প্রথম সাক্ষী। ইবার নামের মানে হয়তো কেউ জানে, কেউ ভাবেনি, কিন্তু এখন ইবা মানে আগুনে পড়া এক নারীর আশ্চর্যপূর্ণ জন্ম।